হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অলওয়েজ লাইকার পলাশ ব্যাপারী পশ চপ। ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমি কাশীপুর হাজিপাড়ার সেই কাঠের ব্রিজটা দেখাবো, যেটা অনেক বড় এবং ঐতিহাসিক। বাংলাদেশের মধ্যে এরকম কাঠের ব্রিজ আমি সচরাচর আমার চোখে এখনও পড়েনি। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইকার পলাশ ব্যাপারী নামে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি এখন আপনাদেরকে এই কাঠের ব্রিজটা দেখাবো। তো এই ব্রিজটা লাইভ নিচ্ছি। তো আমার সঙ্গবদ্ধ আছে আমার পরিজন পরিবারের। এই যে এই ব্রিজটা পারাপারের মধ্যে এখানে 2 টাকা করে মাথা পিছু টোল নেওয়া হচ্ছে। যারা ব্রিজ নির্ণয় করেছেন, এই যে এখানে দাও, দিছো টাকা দিছো, টাকা দিছো। আমরা এই যে 4 জন, আমরা এই যে পিচ্ছি, আমরা এই যে 4 জনই। আচ্ছা যাও, আমরা এই মাঝে থেকে আইসা আবার যাওয়ার সময় আপনার 10 টাকা দিয়ে যাবো না, তাহলে হয়ে যাবেন। আমরা পুরাপুরি যাবো না। এই যে ব্রিজ পারাপারে মাথা পিছু 3 টাকা করে নেওয়া হচ্ছে। তো এই ব্রিজটা আমরা অনেক দিন আগে এসেছিলাম, আপনাদেরকে একবার দেখাইছি। তো আজকেও আবার আসছি। তো ভিউয়ার্স, আপনারা এই ব্রিজটা দেখবেন। আমার পরিজনের সবাইকে নিয়ে হাঁটছি। এই যে কাঠের যে ব্রিজটা, এই ব্রিজটা অ্যাকচুয়ালি অনেক লম্বা এই ব্রিজটা। আমার সাথে অনেকেই এখানে ব্রিজটা দেখার জন্য আসে। এই যে এখানে একটা নদী আছে, ছোট্ট একটা নদী। এই নদী আসলে এই যে কাঠের ব্রিজটা আমরা এত আসি এখানে, আমাদের নজর কাড়ায় যে ব্রিজটা সত্যি অনেক লম্বা। তো আপনারা বোধহয় এখান থেকে একটু ব্রিজটা দেখতে পারবেন যে কত বড়, ও যে একেবারে শেষ পর্যন্ত চলে গেছে। তো এই ব্রিজটা আমরা একটু নিচ্ছি। ওখানে একটা ব্রিজটা দেখার জন্য এসেছি, আমরা একটু ব্রিজটা দেখছি। তো ব্রিজটা দেখতে খুব ভালো লাগছে। তো এই যে ব্রিজের মধ্যে আমার ছেলেরা ছবি নিচ্ছে, পরিবারের সবাই দেখছে। আমরা আপনাদেরকে পুরো ব্রিজটা হয়তো দেখাবো। আমি ব্রিজটার মধ্যে হাঁটছি, হেঁটে যাচ্ছি। তো আপনারা আমার সঙ্গবদ্ধ আছেন, থাকবেন, ব্রিজটা দেখবেন। নারায়ণগঞ্জ কাশীপুর হাজিপাড়া সেই কাঠের ব্রিজ। এই এত বড় কাঠের ব্রিজটা নির্মাণ করেছেন জনগণের চলাচলের পারাপারের জন্য। তো আমরা এখানে এসেছি আমাদের একটু সময় কাটানোর জন্য। তো আপনারা আমাদের সঙ্গবদ্ধ থাকবেন এবং দেখবেন এখানে পরিবেশটা খুব ঠান্ডা পরিবেশ। তো এই যে আমার ছেলেরা ওখানে ছবি নিচ্ছেন, আমি হাঁটছি। এই যে কাঠের ব্রিজটা, আমার সঙ্গে থাকবেন, আপনারা দেখবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পাশে দেখুন একটা পুরো নদীটা আমরা পার করছি এই কাঠের ব্রিজের উপর দিয়ে। কাঠের ব্রিজটা আসলে নারায়ণগঞ্জে এই কাঠের ব্রিজটা এই প্রথম আমরা দেখছি, এত বড় ব্রিজ। তো এই ব্রিজটা দেখতে সত্যি খুব ভালো লাগছে। তো এই যে এই পাশে দেখুন, এখানে ছোট একটা নদী, এই পুরো নদীটাই পার হচ্ছে আমরা এই কাঠের ব্রিজ দিয়ে। আমার সঙ্গবদ্ধ থাকবেন, আপনারাও দেখবেন বন্ধু। যারা শহরবাসী আমরা অনেক কিছু আমাদের নজরে পড়ে না। আজকে এসেছি এই যে কাশীপুর হাজিপাড়া যেই ব্রিজটা পড়েছে, এই ব্রিজটার উপর দিয়ে আমরা হাঁটছি। ব্রিজটা দেখাচ্ছে আপনাদেরকে, কাঠের ব্রিজটা দেখবেন। তো অনেক বড় কাঠের ব্রিজটা আমরা পার করতে প্রায় 15 মিনিট পেরিয়ে যাবে। তো ব্রিজটার উপর দিয়ে প্রতিদিনই অনেক মানুষ যাতায়াত করেন। তো আমার বড় ছেলে আবির, ও আছে আমার সাথে। এই ব্রিজটা দেখার জন্য আমার সাথে এসেছে। আমার পরিবার ওই যে সামনে চলে গেছে। দেখেন ব্রিজটা কিন্তু এখান থেকে অনেক বড় দেখা যাচ্ছে। অনেক বড় দেখা যাচ্ছে। তো এই ব্রিজটা আপনাদেরকে পুরো ব্রিজটা আমি পার করে দেখাবো। আলিফ, তুমি তাকাও। আমরা কাঠের ব্রিজ দেখতে এসেছি কাশীপুর হাজিপাড়ায়। এই ব্রিজ দেখছি, এই ব্রিজের উপর দিয়ে হাঁটছি, হাঁটি পাপা, বেশ ভালো লাগছে। আমি এর আগেও আপনাদেরকে এই ব্রিজটা একবার দেখিয়েছিলাম। নারায়ণগঞ্জের মধ্যে অনেক সময় অনেক কিছু লুকিয়ে থাকে, যেটা আমাদের এই নজরের বাইরে থাকে। তো আজকে আমরা এখানে এসেছি আমার পরিজনদেরকে নিয়ে, কাশীপুর কাউন্সিল অফিস এখানে দেখতে এসে হয়তো এই ব্রিজটা পার করছি। ওই যে আমার পরিবার দাঁড়িয়ে আছে, ব্রিজটা
পুরা পারাপার করার জন্য হাঁটছি, হেঁটে সবাইকে দেখাচ্ছি। তো তোমাদের কাছে কেমন লাগছে ব্রিজটা পার হইতে বলো? তোমার কাছে কেমন লাগছে? ভালো লাগছে, ব্রিজটা দেখতে দারুণ দারুণ। তো আজকে পরিবেশটা দারুণ দারুণ লাগছে তোমার কাছে? হাঁটতে এত বড় ব্রিজটা যে হাঁটছো, প্রায় 15 মিনিট যাবত হাঁটছো, তো ব্রিজটা হাঁটতে তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। দেখছো সেই কত বড় কাঠের ব্রিজ। এটা আমার পরিবার, আমার জীবন সাথী, সে আপনাদেরকে বললেন যে ব্রিজটা তার কাছে দেখতে নাকি খুব ভালো লাগছে। আসলে নারায়ণগঞ্জের মধ্যে এই ধরনের ব্রিজ আর এই ধরনের পরিবেশ আসলে আমরা সত্যি খুঁজে পাই না। আর করবে কিভাবে, চোখে মানুষ সব জায়গায় সব সময় যাতায়াত হয়, কিন্তু অনেক সময় অনেক ভিডিও করে না, দেখায় না। আমি দেখাচ্ছি, কিছু বলো। কি বলবো, অনেক দারুণ, ভালো লাগছে? হ্যাঁ, তাহলে ঠিক আছে ভিউয়ার্স, আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি, কারণ আমি পলাশ ব্যাপারী, আপনাদের পাশে থাকার চেষ্টা করি, আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করি। তো এখানে হ্যাঁ তুই কিছু ব্রিজটা সম্পর্কে আমার ছেলে হয়তো কিছু বলতে চাচ্ছে। এই ব্রিজটা ওর কাছে দেখতে কেমন লাগছে? ব্রিজটা খুবই সুন্দর। আমাদের দেশে এরকম অনেক ছোটোখাটো অনেক জিনিস আছে যেগুলো আমাদের দেখা উচিত। আমরা অনেকেই অনেক কিছু জানি না যে আমাদের দেশে কত কিছু আছে। এগুলা ছোটোখাটোর মধ্যে এগুলো অনেক সুন্দর। এগুলা ছোটোখাটোর মধ্যে এগুলো অনেক সুন্দর। আমাদের এগুলা ঘুরে ঘুরে দেখা উচিত। বাংলাদেশে অনেক জায়গা আছে, আমাদের এই ছোটোখাটো জায়গায় আমাদের ঘুরে টুরে দেখা উচিত। আমাদের অনেক সুন্দর সুন্দর পরিবেশ, আমাদের বাংলাদেশে আনাচে কানাচে অনেক সুন্দর সুন্দর জায়গা লুকিয়ে আছে। সবাই এইসব ঘুরে ঘুরে দেখবেন। এই জায়গাটা খুবই সুন্দর, আমরা মাঝে মাঝে আসি, হাঁটি, ভালো লাগে খুবই। ধন্যবাদ আবির ব্যাপারী। তো আবির ব্যাপারী ওর মনের কিছু কথা বললেন, প্রকাশ করলেন। আসলে ওর কাছে নাকি খুব ভালো লেগেছে। আর অ্যাকচুয়ালি আমরা নারায়ণগঞ্জবাসী আমরা নারায়ণগঞ্জে যারা থাকি, তো আমাদের নজরে অনেক কিছু আমাদের চোখে পড়ে না, যার কারণে আমরা অনেক কিছুকে তুলে ধরতে পারি না। তো আজকে ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গবদ্ধ আমি এসেছি আমার পরিবার পরিজনদেরকে নিয়ে। তো ভিউয়ার্স, আপনারা এখানকার একটা কাঠের ব্রিজ দেখাচ্ছি আপনাদেরকে। তো এরকম কাঠের ব্রিজ জীবনে হয়তো কে কখন কোথায় দেখেছেন কিনা, পার হয়েছেন কিনা, বা না এরকম পরিবেশে এসেছেন কিনা তা আমরা জানি না। তবে ভিউয়ার্স, ব্রিজটা সত্যি খুব মজবুত করেছে। এখানকার ব্রিজ ম্যানেজমেন্টে যারা আছেন তারা পার মাথা পিছু 3 টাকা করে টোল নিচ্ছেন, কারণ এই ব্রিজটা নির্ণয় করতে গিয়ে অনেক টাকা ব্যয় হয়েছে। তো এই ব্যয় হয়েছে অনেক টাকা, কিন্তু এই ব্রিজটা বিগত অনেক দিন আগে ছিল বাঁশের একটা সাঁকো ছিল, বাঁশের ব্রিজ ছিল। সে বাঁশটা এখন চেঞ্জ করে পরিবর্তন করে এটাকে কাঠের ব্রিজে পরিণত করেছেন, অনেক মজবুত করেছেন। এখান দিয়ে প্রতিদিন কাশীপুর হাজিপাড়ার হাজার হাজার মানুষ যাতায়াত করে। তো এই ব্রিজটা আমরাও পার হচ্ছে। এখন এই আশেপাশের নদীটা শুকিয়ে গেছে, পানি নেই, কিন্তু পানি না থাকার কারণে এই আশেপাশের জমিনগুলা দেখতে লাগছে। কিন্তু আসলে পানি হয়তো এখন সুদিন পানির সময় না, পানির যখন বর্ষার সময় আসবে এখান দিয়ে ব্রিজটার চতুর্পাশ দিয়ে পানি থই 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 করতে থাকে, তখন আরও সুন্দর লাগবে। এর আগেও আমি আপনাদেরকে এই ব্রিজটা দেখিয়েছিলাম, কারণ নারায়ণগঞ্জ কাশীপুর হাজিপাড়া এই কাঠের ব্রিজটা অবস্থিত হয়েছে, প্রস্তুত করেছেন। আমরা প্রায় এই কাশীপুর হাজিপাড়া এই কাঠের ব্রিজে আসি, এসে এখানকার অনেক কিছু দেখার চেষ্টা করি, ভালো লাগে। তো ভালো লাগার শেষ নেই। তো মানুষ আনন্দ বিনোদন অনেক কিছু করেন, অনেক কিছু দেখেন, অনেক জায়গায় ভ্রমণ করেন। তো আমরা আজকে এখানে এসেছি, এই কাঠের ব্রিজটাতে পার হচ্ছি। তো আমার পাশে দিয়ে অনেকেই হেঁটে যাচ্ছে, অনেকেই পার হচ্ছে, ক্রস করে যাচ্ছে। তো আমরা আপনাদেরকে দেখাতে চাই যে ব্রিজটা কত বড়। প্রায় ব্রিজটা আমাদের হেঁটে পার হতে 15 মিনিট লেগে গেছে। তো পুরা একটা নদী, এই পুরো নদীটার উপর দিয়ে সম্পূর্ণ এই কাঠের ব্রিজটা যাওয়াতে, এখানে কাঠের ব্রিজটা খুব বড় একটা ব্রিজ। এই এত বড় কাঠের ব্রিজ, পুরো একটা নদী আপনার পার হওয়ার ব্যবস্থা করেছেন যারা এখানকার বাসী, তারা এখান থেকে এই কাঠের ব্রিজটা তৈরি করেছেন। অনেক খরচ গেছে, অনেক টাকা পয়সা গেছে। আমার পাশ দিয়ে অনেকেই যাচ্ছেন এই ব্রিজের উপর দিয়ে। কাশীপুর হাজিপাড়ার অনেকেই হাজার হাজার লোক দৈনিক চলাচল করেন
আমাদের এই কাঠের ব্রিজটাকে যদি পাকা ব্রিজ করে নির্ণয় হয় তাহলে হয়তো এলাকার জনগণের সুবিধা স্বস্তি হয়, গাড়িতে চলাফেরা করতে পারেন। তো আশা করি আপনারা এই ব্রিজটা দেখে আপনাদের কাছেও ভালো লাগবে। আমি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি। আমি পলাশ ব্যাপারী। তো আপনারা এই যে কাঠের ব্রিজটা আগে কোথাও কি দেখেছেন কি না আমি জানি না। তো আমি ব্রিজটার মাঝখান পেরিয়ে এখন শেষ পর্যায়ে চলে এসেছি। এই শেষে আমি এখন নামবো, নেমে আবার পুনরায় ব্যাক করব এই ব্রিজের উপর দিয়ে। ব্রিজটা দেখুন ভালো লাগছে কি না, সকলে অনেকে হাঁটছে, ক্রস করে যাচ্ছেন। তো আমিও আপনাদের দেখানোর চেষ্টা করি এর জন্যই যে আমি পলাশ ব্যাপারী। আপনারা যারা এখনও কাশীপুর হাজিপাড়া আসেন নাই বা এখানকার পরিবেশ দেখেন নাই, পরিবেশ খুব সুন্দর, গ্রাম্য পরিবেশ, কিন্তু এত বড় কাঠের ব্রিজটা দেখতে সবার কাছে ভালো লাগবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, ওই যে ওখানে শেষ পর্যায়ে আমাদের এই ব্রিজটা পার করতে 15 মিনিট লাগলো। একটা নদী, যে কাশীপুর কাউন্সিলের পাশ দিয়ে যে নদীটা গিয়েছে, সেই সম্পূর্ণ নদীটা এই কাঠের ব্রিজে পার করেছেন যারা নির্ণয় করেছেন। কাঠের ব্রিজটা খুব সুন্দর, ভালো, মজবুত একটা ব্রিজ করেছেন। এই যে আমি ব্রিজের শেষ পর্যায়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার পাশে অনেকেই যাচ্ছে আমার পাশ দিয়ে। হ্যাঁ, এই তো আমরা চলে আসলাম শেষ সীমান্তে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজটা পার হতে আমাদের প্রায় 15 মিনিট লেগেছে। তো ব্রিজটা আপনারা যদি ভিউয়ার্স এখান থেকে দেখতে চান তাহলে সম্ভবত আপনারা দেখতে পারবেন যে ব্রিজটা কত বড়। দেখুন, এই দেখুন, এখান থেকে আমরা ওপার থেকে শুরু করে এসে এখানে এসেছি। এই ব্রিজটা আমাদের পার হতে প্রায় 15 মিনিট 10 মিনিট ক্রস করেছে আমাদের। এই যে ব্রিজটা, পুরো ব্রিজটা দেখতে পাচ্ছেন। যে এই ব্রিজটা দিয়ে আজকে আমার পরিজনদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আসলাম, হাঁটলাম, ব্রিজটা দেখলাম। এই কবির কোথায়? এই কবির, এদিকে আসো, সামনে আসো। এই ব্রিজটা তোমার কাছে পার হইতে কেমন লাগলো? খুব মজাই লাগলো আমার কাছে। তুমি আগে পরে কখনো দেখেছো না। এরকম কাঠের ব্রিজ? না। তাহলে তোমার কাছে ভালো লাগছে? হ্যাঁ। হ্যাঁ, তোমার আম্মুর কাছে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। এরকম কাঠের ব্রিজ দেখছো? হ্যাঁ, আমি আগেও দেখেছি। আগেও দেখেছো? হুম। তার মানে তুমি ফার্স্ট। তারপর তোমার এতক্ষণ যে হাইটে আসলা, প্রায় 10 মিনিট হাইটে আসলা, এই ব্রিজটা পার হতে 10 মিনিট লাগছে, তোমার কাছে কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, নিরিবিলি হাইটে আসলাম, ভালোই লাগছে। হ্যাঁ, তোমার আশপাশ দিয়ে যারা পার হয়ে আসছে, তারপর অনেকে, এটা কিন্তু ঝুঁকিপূর্ণ না, কিন্তু এই ব্রিজটা যদি একটা সময় যদি পাকা ব্রিজে পরিণত হয় তা আসলে এই এলাকাটা, পরিবেশটা আরও উন্নতি হবে। তো সকলেই যদি একটু নজর দেন যে এরকম কাঠের ব্রিজ অর্থ খরচ না করে যদি একটু ভালো পাকা ব্রিজের ব্যবস্থা নিতেন তাহলে হয়তো আরও সুন্দর হতো। তো এলাকার মানুষ, জনগণ, যারা কাউন্সিলর, ওয়ার্ড মেম্বার, যারা চেয়ারম্যান আছেন, তারা যদি একটু দৃষ্টি দেন তাহলে হয়তো এই ব্রিজটা কাঠের ব্রিজে আর থাকবে না, তখন হয়তো এটা পাকা ব্রিজ হবে। পাকা ব্রিজ হলে এলাকার উন্নয়ন হবে। তো এলাকাবাসীর স্বার্থে যদি এটা করে দেওয়া হয় তাহলে সকলেই খুব আনন্দিত এবং খুশি হবে। সো ভিউয়ার্স, আর এখন আর বেশি কিছু বলবো না। নারায়ণগঞ্জ কাশীপুর হাজিপাড়া আমরা অবস্থান করেছি। আমার পরিবারের সবাই যে আমার পাশে আছেন, আমার পরিজনদেরকে সবাইকে নিয়ে এসেছি যে ওরা একটু আনন্দ নেওয়ার জন্য, একটু বিনোদন করার জন্য এখানে এসে আমাদের পাশে, আমাদের সবসময় আমাদের জিনিসগুলো একটু দেখলাম, ঘুরে ফিরে দেখলাম, গ্রাম অঞ্চলের এইগুলা। তো ভিউয়ার্স, আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি যেন সবসময় আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারি। আমি অলওয়েজ লাইকার পলাশ ব্যাপারী চব আপনাদের সকলের শুভকামনা করে আমি এখানে এই সমাপ্ত নেব, খোদা হাফেজ বলবো। তো সত্যি কথা বলতে কি, কাশীপুরে এসে এই ব্রিজটা দেখে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আসলে এই ব্রিজটা যারাই নির্ণয় করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত মজবুত করে এত সুন্দর একটি ব্রিজ নির্ণয় করেছেন। তো ভিউয়ার্স, যারা আপনারা আমার সঙ্গে থাকবেন, সকলের শুভকামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, অল দ্য বেস্ট।